নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি ভেজিটেবল চপ বানাবো। আমরা বাঙালিরা সন্ধেবেলা চায়ের আড্ডায় জনপ্রিয় এই ভেজিটেবল চপ তেলে ভাজা দোকান থেকে কিনে এনে খেয়ে থাকি। নিমন্ত্রণ বাড়িতেও প্রথম পাতে সাধারণত ভেজিটেবল চপ পরিবেশন করা হয়। একদম দোকানের মতন ভেজিটেবল চপ বাড়িতেই বানানো যায়, তাও ঘরের সামান্য কিছু উপাদান দিয়ে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেজিটেবল চপ। কড়াইয়ে তেল ব্যবহার করার আগে শুকনো খোলায় একটি ভাজা মশলা বানিয়ে নেব। দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি দেব, 1 ইঞ্চি টুকরো দারচিনি দিয়ে দেব, ছোট একটি শুকনো লঙ্কা দেব। মিডিয়াম আঁচে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে ঠান্ডা করে একে গুঁড়ো করে নেব। চপ বানাতে হাতের সামনে যা যা লাগবে গুছিয়ে নিয়েছি। বড় সাইজের 2টি বিট গ্রেট করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টি গাজর, একেও আমি গ্রেট করে নিয়েছি। একটু বড় সাইজের আলু সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে মোটামুটি ম্যাশ করে নিয়েছি। 2 ইঞ্চি আদা ও 4টে ছোট কাঁচা লঙ্কা। 1 টেবিল চামচ ধনেপাতা কুচিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি চিনেবাদাম। 1 টেবিল চামচ নারকেলকে ছোট করে কুচিয়ে নিয়েছি। সকালে ঘুগনি বানাবো বলে মটর ভিজিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ মটর আমি আলাদা করে রেখেছি চপে ব্যবহার করব বলে। মটর অবশ্যই অল্প নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া আছে। এই মটর ব্যবহার করলে চপের টেস্ট আলাদা রকম বেড়ে যায়। আর দেব 1 চামচ কিশমিশ। কিশমিশ ব্যবহারেও চপের টেস্ট আলাদা মাত্রা পায়। এবার চলে যাই আসল রান্নায়। গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড তেল। আপনারা চাইলে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার চিনেবাদামকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে লাল লাল করে ভাজার পরে বাদামকে তুলে নেব। মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে নারকেলের টুকরোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আদা ও কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু থেতো করে নিলে এর স্বাদটা আরও বেশি বাড়ে। ওদিকে তেলে ফোড়ন দেব 1 চা চামচ 5 ফোড়ন। ভাজা গন্ধ বেরোলেই থেতো করে নেওয়া আদা ও কাঁচা লঙ্কাকে 1.5 চামচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। আদার কাঁচা গন্ধ বজায় থাকতে থাকতেই দিয়ে দেব গ্রেট করা গাজর। পরপরই দিয়ে দেব গ্রেট করে নেওয়া বিট। এখানে পরিমাণে বিট কিন্তু গাজরের থেকে একটু বেশি হতে হবে। ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন এখনই দিয়ে দেব। এতে গাজর ও বিট থেকে যে নিজস্ব জল বেরোবে তাতেই ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। ফ্লেম কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে গাজর ও বিটকে ভালোভাবে মজতে দেব। গাজর ও বিট সিদ্ধ হয়ে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দেব। বলে রাখি, বিট গাজর যদি গ্রেট করে ব্যবহার করতে না চান, টুকরো টুকরো করে কেটে নিতেই পারেন, তবে সেই অবস্থায় ম্যাশার দিয়ে বেশ ম্যাশ করে নিতে হয়। আর এইভাবে গ্রেট করে নিলে ভেজিটেবল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুখে পড়ে, এই অবস্থায়ও রাখা যায়। চয়েস আপনার। এবার দিয়ে দেব একদম অল্প করে হলুদ আর 1.5 চা চামচ দেব চিনি।
নাড়াচাড়া করতে করতে পুর কিন্তু বেশ শুকিয়ে এসছে। এই অবস্থায় 2 চামচের একটু বেশি ভাজা মশলা দেব, যা আমি আগেই করে রেখেছিলাম। দেব 1 চা চামচ আমচুর পাউডার, এটি আবশ্যিক। ভালোভাবে নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না শুকিয়ে বেশ আঠা আঠা মতন হচ্ছে। পুর যদি নরম থাকে তবে কিন্তু চপ ভালোভাবে হবে না। এবার এক এক করে বাদাম ভাজা, নারকেল ভাজা, কিশমিশ ও ধনেপাতা কুচি মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে সব শেষে মটর সিদ্ধগুলো মিশিয়ে নেব। আচ্ছা, আবারও বলি, যদি দেখেন ভেজিটেবল এখনও বেশ নরম নরম লাগছে, এই অবস্থায় 2 চামচ ব্রেড ক্রাম্ব মিশিয়ে নেবেন। দেখবেন বাইন্ডিং খুব সুন্দরভাবে হয়ে যাবে। পুর একদম রেডি। এবার একটি বলে একে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে অল্প করে পুর হাতের মুঠের সাহায্যে চপের আকার দিয়ে নেব। দোকানে ভেজিটেবল চপ লম্বা ওভাল শেপ মতন করে, আমিও ঠিক সেরকমই করার চেষ্টা করব। সবকটি চপের আকার আমার দেওয়া হয়ে গেছে। এবার একটি সেটআপ করে নিয়েছি, 2-3টে পাত্র নিয়েছি। সাদা বাটিতে 4 চামচ ময়দা নিয়ে নেব। আরেকটি পাত্রে 3 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে নেব। কর্নফ্লোর দিয়ে একটি পাতলা ঘোল বা স্লারি বানিয়ে নেব। এর জন্য 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব একদম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। একদম সামান্য দেব নুন। এবার অল্প জল দিতে দিতে একটি পাতলা ঘোল বা স্লারি বানিয়ে নেব। আপনারা যদি নিরামিষাশী না হয়ে থাকেন তবে এই কর্নফ্লোরের ঘোলের বদলে ডিম ব্যবহার করতে পারেন। পদ্ধতি সেই একই। এবার যে কাজটি করব তার জন্য চামচ কিংবা ফর্কের ব্যবহার করতেই হবে, না হলে দুটো হাতেরই প্রয়োজন পড়তে পারে। চপের একটি পুরকে নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নেব, তারপরে স্লারির মধ্যে ডুবিয়ে নেব। স্লারি থেকে তুলে ব্রেড ক্রাম্বের উপরে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্ব কিন্তু আমি ঘরেই বানাই। বাড়তি পাউরুটি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিই এবং অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি। চপগুলিকে ডবল কোট করে নেব, তার জন্য স্লারিতে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে আরেকবার কোটিং করে নেব। এই ডবল কোটিং করলে ভাজার পর চপ খুব সুন্দর মুচমুচে খেতে হবে। সবগুলি চপকে আমি এই মেথডেই গড়ে নেব। চপগুলি ভাজার জন্য আমার একদম রেডি। আপনারা চাইলে এই অবস্থায় এয়ারটাইট কন্টেনারে চপগুলিকে ডিপ ফ্রিজে 10 থেকে 15 দিন রেখে ভেজে খেতে পারেন। চপগুলিকে ডিপ ফ্রাই করার জন্য আগে থেকে বেশ খানিকটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে চপগুলিকে এক এক করে এপিট ওপিট করে সোনালি রং করে ভেজে নেব। আসুন এবার গরম গরম ভেজিটেবল চপের সাথে মুড়ি মাখা ও গরম চায়ের মজা নিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। আশা করি আজকের রেসিপি ভেজিটেবল চপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে যাবেন আর সবার সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আর আপনাদের মূল্যবান মতামতের জন্য কিন্তু আমি পথ চেয়ে রইলাম। আজ তবে এইটুকুই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।